আমাদের চেম্বারে প্রায়ই বাঁকা পা নিয়ে বাচ্চার গার্ডিয়ানরা আসে। বাচ্চাদের পা বাঁকা হওয়ার বিভিন্ন কারণ আছে। কিছু বাচ্চার পা জন্মের পরপরই বাঁকা হয়, আবার কিছু বাচ্চার পা যখন বাচ্চা হাঁটা শুরু করে 12 মাস বয়সের পর থেকে, তখন আস্তে আস্তে পাটা বাঁকা হতে দেখা যায়। বাচ্চার পা বাঁকা হওয়ার কারণগুলোর মধ্যে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল বোয়িং, যেটা সাধারণত বাচ্চা যখন বড় হয় আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এছাড়াও একটা কমন কারণ হচ্ছে রিকেটস, এবং রেয়ার কারণগুলোর মধ্যে আছে ব্লাউন্স ডিজিজ, কিছু বোন টিউমার। এছাড়া বাচ্চা যদি হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল বা ফুটে কোনো সমস্যা থাকে তাহলেও বাচ্চার পা বাঁকা হতে পারে। বাচ্চা আমাদের চেম্বার আসার পরে আমরা বাচ্চার হেড টু টো, মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে এক্সামিনেশন করি, এবং এক্সামিনেশন করে বাচ্চাকে বেশ কিছু টেস্ট ইনভেস্টিগেশন দিয়ে বোঝার চেষ্টা করি যে আসলে কোন ধরনের বাঁকার মধ্যে পড়ছে। যেমন আমার এই পেশেন্টের এক্সরের মধ্যে, এটা রিকেটস কেস, এক্সরের মধ্যে মেটাফাইশিয়াল কাপিং ফ্রেইং আছে এবং ফাইসিসটা ওয়াইডেন হয়ে গেছে। ডায়াফাইসিসের জোনটাও পেশেন্টের আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে, বোয়িং আছে ডায়াফাইসিসের। এবং ব্লাড টেস্টের মধ্যে তার ভিটামিন ডি কমে গেছে, ব্লাড ক্যালসিয়ামও কমে গেছে। তবে অনেক সময় প্যারাথাইরয়েড হরমোন বাড়ার কারণে ব্লাড ক্যালসিয়াম লেভেল নর্মাল থাকতে পারে। সিরাম ফসফেটটাও স্টিল নর্মাল আছে, যদিও এটা কমে যাওয়ার কথা সামনে। এবং অ্যালকালাইন ফসফেটেজ, যেটা বোন থেকে আসে, এটা অনেক বেড়ে গেছে। এই ধরনের বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই যে এটা নিউট্রিশনাল রিকেটস, এবং পেশেন্টকে ভিটামিন ডি ওয়েট বেসড অ্যাডভাইস করা হয়, সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হয় ট্যাবলেট, এবং পেশেন্টকে হাই ক্যালসিয়াম কন্টেনিং ফুড অ্যাডভাইস করা হয়। এবং পেশেন্টের জন্য সান এক্সপোজারটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিদিন সকালে যে রোদটা পড়ে, সকালের রোদটা সকাল 7টা থেকে 8টার মধ্যে যে রোদটা পড়ে, সেটা প্রতিদিন 20 থেকে 30 মিনিট গায়ে লাগানোর জন্য। সাধারণত ব্রেস এখন ইউজ করা হয় না, আগে ইউজ করা হতো। তবে যদি সিভিয়ার ডিফর্মিটি হয় তাহলে আমরা পেশেন্টকে কিছু ব্রেস অ্যাডভাইস করি পায়ে লাগানোর জন্য। এছাড়াও যদি লম্বা সময় চিকিৎসার পরও বাচ্চার পা সোজা না হয় তাহলে বেশ কিছু সার্জিক্যাল অপশানও আছে। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ কেসটি দেখার জন্য।